আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের LDM 79-এর 32তম ক্লাস, এবং আজকের টপিক হলো লিড জেনারেশন সলভ ক্লাস এবং রিভিউ ক্লাস। তো আমাদের এক ভাইয়া জিজ্ঞেস করছেন আমাদের ফাইনাল এক্সাম কবে হবে। আপনাদের ফাইনাল এক্সাম হবে তো ফাইনাল ক্লাসের পরে। ঠিক আছে, ফাইনাল ক্লাসের পরে, ফাইনাল ক্লাসের পরে আমাদের আর কি এক্সাম হবে। তো আমাদের কালকে আমরা এটা নিয়ে কথা বলবো নি, যে মানে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো নি এক্সাম নিয়ে। কারণ আমাদের লাস্ট ক্লাস যেটা হবে সেটা আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে হবে। তো ওয়ার্ডপ্রেসের দিন দেখা যাবে যে আহ, অনেক কিছু নিয়ে চিন্তা করতে করতে আমাদের অনেক সবকিছু মাথায় আর কি ঢুকবে না। তো আমরা না হলে নেক্সট ক্লাসে এক্সাম নিয়ে কি করা যায় সেটা আমরা চিন্তা করবো নি। তো আজকেও আমাদের বেশি অনেক কিছু আর কি পড়বো, তাও অত বেশি কিছু পড়বো না। আর ফাইনাল ক্লাস এক্সাম নিয়ে যেহেতু আমাদের প্রায় আরো 2-3টা ক্লাস বাকি আছে, আরো কমপক্ষে 2টো ক্লাস বাকি আছে। তো আজকে কি ফাইনাল এক্সাম নিয়ে চিন্তা কথাবার্তা বলতে যাচ্ছেন, নাকি আরো 2 দিন পরে কথা বলতে চাচ্ছেন? আপনারা সবার কি ধারণা বলেন, সবার কি ইচ্ছা বলে আপনারা সবাই বলেন। আজকে কি কথা বলতে চাচ্ছেন নাকি আরো 2 ক্লাস পরে? শামীম আক্তার বলছেন ঠিক আছে, তাহলে 2 দিন পরে। তাহলে আমরা লাস্ট ক্লাসের আগের দিন আমরা এই ফাইনাল এক্সাম নিয়ে মাথা ব্যথা নিব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটু কিছু, আমরা রিভিউ ক্লাস যেহেতু, তাহলে রিভিউ ক্লাস গুলো নিয়ে একটু রিভিউ করে আসি। তাহলে আমরা সেদিন যে রিভিউটা করছিলাম সেটা হলো, আমাদের আজকে যেহেতু লিড জেনারেশন রিভিউ ক্লাস, তাহলে আমরা লিড জেনারেশনের ক্লাসে যেগুলো আর কি রিভিউ করেছিলাম সেগুলো একবার করে রিভিউ করে আসি। তো আমাদের ফার্স্টের রিভিউটা কি? তো রিয়াজ কাজী ভাইয়া এক খুবই চিন্তা যে আমরা কি অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের মতো আমাদের লিড আইটি কোর্সের পরে সবাইকে বের করে দিয়ে আর কি গ্রুপ ক্লোজ করে দেয় নাকি। ঠিক আছে, তো আমাদের লিড আইটি প্রতিষ্ঠান এরকম কিছু করে না, কিছু কিছু প্রতিষ্ঠান করে, আমিও এরকম দেখেছি। তো আপনাদের এরকম কিছু করা হবে না, আপনারা এখানেই থাকবেন। যখন দরকার আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা আবার যতবার করা লাগে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে কাজী ভাইয়া, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এই সুবিধা, যাতে আপনারা স্কিলফুল হতে পারেন, এটাই হলো লিডারটির ইচ্ছা। ঠিক আছে, জি আমি বুঝতে পেরেছি, এবং কি জন্য বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমরা, তাহলে আমরা আজকে ক্লাস টপিকে চলে যাই। তো এখন আমাদের ফার্স্ট টপিক ছিল আমাদের লিড জেনারেশনের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, যদি আমি গুগলে যাই, সবাই যদি গুগলে যায়, মোবাইল ইউজার যারা আছেন এবং পিসি ইউজার যারা আছেন, তারা যদি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে সার্চ দেন, তাহলে একটা মজার জিনিস দেখবেন। জানেন কি? যদি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেই, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা সবাই? দিস আইটেম ইজ নট অ্যাভেইলেবল। তো আপনারা বলেন তো এটা কি জন্য হতে পারে? তো এই কারণটা আমি কয়েকদিন আগে দেখলাম। তো এই কারণটা কি জন্য? কারণ এদের যে ডেভেলপাররা আছে তারা এটা ডিসকন্টিনিউ করে দিয়েছে। তো আপনারা কি করতে পারেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাকে কেউ বলেনি। তো আমি যেটা করি আমার স্টুডেন্টদের জন্য, আমি নিজেই প্রবলেম বের করে নিয়ে আসি, তো আমি নিজেই সলভ নিয়ে আসি। আমি কি বুঝতে পেরেছি? কারণ আমার স্টুডেন্টরা অনেক বেশি অ্যাক্টিভ দেখে আমাকে কেউ আমার কোনো কোশ্চেন করে না। ঠিক আছে, তো আমি নিজেকে নিজে কোশ্চেন করি, নিজেকে নিজেই সলভ নিয়ে আসি। তো এখন কথা হলো, আমাদের তাহলে সলভটা কি? তো সলভ হলো, আমরা যখন এরকম আর কি পাবো না,
তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের বাইরে থেকে ডাউনলোড করা লাগবে। তো আমরা যদি বাইরে থেকে ডাউনলোড করি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ডাউনলোড যদি করতে যাই, তাহলে এখানে যে দেখতে পাচ্ছি না, ক্রোম সাইট ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করব যারা পিসি যে আছে এবং যারা মোবাইল আছে। আমি আশা করি বুঝতে পেরেছি। পিসি যারা আছে এবং যারা মোবাইলরা আছে, তারা কিন্তু দুজনেই কিন্তু এখান থেকে ডাউনলোড করবে। ঠিক আছে? তো আপনারা জিপ হিসেবেও ডাউনলোড করতে পারেন, অথবা সিআরএক্স হিসেবেও ডাউনলোড করতে পারেন। ওকে? সিআরএক্স ফাইল হলো আপনার মেইন ফাইল। ঠিক আছে? আর জিপ ফাইল হলো পুরো ফাইলটা, পুরোটা। যদি পুরোটা ফাইল আর কি ডাউনলোড করতে চান তাহলে পুরোটা, আর যদি মেইন ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে মেইনটা। ঠিক আছে? তো আমি দেখাই। এখন আমি আগে থেকে বলে রাখি, প্রসেসটা প্রসেসটা কিন্তু পিসি আর প্লাস মোবাইলের জন্য কিন্তু সেম। আমার কথা কি বুঝতে পেরেছেন? পিসি পিসি এবং মোবাইলের জন্য প্রসেসটা কিন্তু সেম, কিন্তু যাওয়ার জন্য জায়গা কিন্তু অন্য জায়গায়। ঠিক আছে? তো আগে একটু বলেন তো, সবার যদি মনে থাকে, আমরা এক্সটেনশন মোবাইলের জন্য কোন ব্রাউজার ইউজ করি? এক্সটেনশন কোন ব্রাউজারে? আমরা কিন্তু কিউই ব্রাউজার ইউজ করি। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখা লাগবে। কোন ব্রাউজার ইউজ করি? কিউই ব্রাউজার। ঠিক আছে? যারা অলরেডি ইনস্টল করে রেখেছেন তাদের তো সমস্যা নেই, যারা ইনস্টল করেননি তাদের হলো সব মাথা ব্যথা। ঠিক আছে? যারা অলরেডি ইনস্টল করে রেখেছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তারা আর আনইনস্টল করেন না। তো আমি এটাকে ডাউনলোড জিপ ফাইল দিয়ে, এখানে আপনি যে কোনো একটি, এই সাইন ইন উইথ গুগল দিয়ে করে নিলাম, যে কোনো একটা সাইন ইন দিয়ে করে দিলেই হবে। কন্টিনিউ। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড নাও। তো আমার এখানে ডাউনলোডটা আর কি হয়ে যাবে। তো আমারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? তো আমারটা আগেই ডাউনলোড ছিল, এই জন্য আবার ডাউনলোড করলাম আপনাদের জন্য। এখন কথা হলো, এই জিপ ফাইল দিয়ে আমি করব কি? ঠিক আছে, আমরা জিপ ফাইল দেখতে পাচ্ছি না সবাই? আমাদের মোবাইলের জন্য জিপ ফাইল হলো, পিসির জন্য জিপ ফাইল হলো। এখন করবোটা কি এই জিপ ফাইল দিয়ে? তো জিপ ফাইল দিয়ে আমাদের, এখানে আমরা যারা মোবাইলে, আগে মোবাইলেরটা পিসিটা দেখাই, তারপর মোবাইলেরটা দেখাচ্ছি। ঠিক আছে? তো আমরা এখান থেকে, এই যে এখান থেকে আমরা ম্যানেজ এক্সটেনশন যে আছে এখানে আসবো। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা ডেভেলপার অপশন দেখতে পাচ্ছি এই জায়গায় ডান দিকে, আশা করি ডেভেলপার অপশন। তো এটা কিন্তু অফ ছিল আগে। ঠিক আছে? এটা আগে অফ ছিল, এটা আমি অন করেছি। এটা এই যে এভাবে করে অন অফ থাকে, তো এটা আমি অন করেছি। তো অন করলে এইগুলো অপশন আছে। ঠিক আছে? তো এখান থেকে আপলোড, লোড, আনপ্যাকার, এইটি লিখতে হবে। ঠিক আছে? এরপর আমার ডাউনলোড অপশন থেকে যেখানে আমার অপশনটি আসে সেখানটা আমি নিয়ে নিব। আমার কম্প্রেস যে অপশনটি আসে, ডাউনলোড থেকে কম্প্রেসড যে আছে, যেখানে ছিল ডাউনলোড থেকে কম্প্রেসড, কম্প্রেসড, ওকে। যদি এখানে না পাই, এভাবে না পাই, এই যে আমার এটা আছে না, সবাই দেখতে পাচ্ছেন এই জায়গাটা? ওভাবে করে যদি না নিতে পাই, এই যে দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটা, সবাই দেখতে পাচ্ছেন? যারা পিসিতে আছেন আগে সেটা দেখাই। জাস্ট এটা ধরে জাস্ট এখানে ফেলে দিব,
সবাইকে দেখতে পাচ্ছেন? এটা ধরে কি করছি, ফেলে দিছি। ফেলে দেওয়ার সাথে সাথে আমার এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? সবাইকে দেখতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার, যারা আমার পিসি ইউজার আছেন? ওকে, এটা আমি রিমুভ করে দিই, এটা আমার দরকার নেই। এখন যারা মোবাইল ইউজার আছেন, তারা তাদের মোবাইলে একটা জিনিস লিখবেন। তারা তাদের কিউই ব্রাউজারে, 1 মিনিট দাঁড়ান। যেটা বলছিলাম আমি, তো আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। তো যারা মোবাইল ডিভাইসে আছেন, তারা কিউই ব্রাউজারে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি? তো যারা মোবাইল ডিভাইসে আছেন, তারা তাদের কিউই ব্রাউজারে এই যে ইউআরএল যে আছে এই জায়গায়, এই যে এখানে যেটা লেখা আছে না, এই জিনিসটা লিখবেন। ঠিক আছে? কি লেখা আছে এখানে? CHROME। ঠিক আছে? তারপরে দুইটা ইস্টু দেওয়া আছে, তারপরে দুইটা এরকম দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এক্সটেনশন, SION। ঠিক আছে? তো আপনি যদি মোবাইলের মধ্যে এটা আর কি যদি লেখেন, তাহলে কোন পেজ আসবে আপনারা জানেন সবাই? এই পেজটা চলে আসবে। যদি আপনি বলেন আমি এখনই মোবাইলে এটা দেখাতে পারবো, আসলে পরে এখান থেকে কি বললাম, এই যে লোড আনপ্যাক, এটা ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আমি কি দেখাবো নাকি আপনারা বুঝতে পেরেছেন? দেখানোর দরকার আছে? বুঝতে পেরেছি, সবাই বলছে যে বুঝতে পেরেছি, দেখানোর দরকার নেই। তো কোথায় কোথায় যাব আমরা? কিউই ব্রাউজারে জাস্ট এটা দেখালেই, এটা লিখলেই কিন্তু হুবহু চলে আসবে আমাদের এটা। আর তারা দেখালাম না, এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এটা লিখলে এটা চলে আসবে, পরে লোড আনপ্যাক থেকে এটা এখানে দিলেই আমাদের এটা চলে আসবে, এখানে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে? জিপ ফাইলটা দিয়ে দিলেই হবে। তো যেহেতু আমাকে দেখানোর দরকার পড়ছে না, তাহলে আমার আর স্ক্রিনটা শেয়ার করলাম। তো এটা গেল আমাদের এটা। তো আমরা এখানে যেটা করছিলাম, A to Z বুকমার্কিং এ যাই। A to Z বুকমার্কিং এ যাই। এখান থেকে আমাদের যে, এটা আমি আগে অন করি, একটা রিফ্রেশ দেই। তো আশা করি আমাদের সব মনে আছে। তো এখন আমরা সেইবারের মতো, আগের মতো আবার একটু রিফ্রেশ করি। আমরা আমেরিকার নিচ্ছি, এখান থেকে যে কোনো একটি নেই, জুয়েলারি নেই। আগেবার কি নিয়েছে আমার মনে নেই। তো জুয়েলারি নেই, এরপরে আমরা এখান থেকে জুয়েলারি যেহেতু, তো আমরা কি কি নিব মনে আছে আপনাদের? এখান থেকে জুয়েলারি যেহেতু, হ্যাঁ, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। আর কান্ট্রি আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস।
এটা আমরা সার্চ দিলাম। তো আমাদের এটা যখন করব তখন কি মনে রাখা লাগবে? এটা 1, এটা 2, এটা 3, এটা আমাদের মনে থাকবে। এই তিনটা যদি ফিল আপ না করি তাহলে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, এই তিনটা যদি আমরা ফিল আপ না করি তাহলে কিন্তু হবে না। ওকে, আশা করি আমরা মনে রাখবো। আমাকে অনেক স্টুডেন্ট বলেছে, স্যার আমার কেন জানি এই জিনিসগুলো আসে না। তো কেন আসে না আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে? তো এইভাবে করে আমরা যেটা করেছিলাম আশা করি মনে আছে। এটা আসেনি, দুইটা সেম হয়নি। তো ট্রাই আনাদার টেবিল দিতেই আমার চলে আসছে। কেমনে বুঝলাম? বাই হোলসেল, এখান থেকে বাই হোলসেল, এরপরে ইনফিনিট স্ক্রল, তারপরে স্টার্ট ক্রলিং। না হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমার হয়ে গেছে, দেখেন। এরপরে আমি এখান থেকে সিএসভি ফাইলও নিতে পারি, এক্সএলএস ফাইলও নিতে পারি। তো এই দুটার মধ্যে পার্থক্য আমরা খুব ভালো মতো জানি। এক্সএলএস ফাইলটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যেটা করব, গুগল শিটসে যাব, শিটস থেকে ব্ল্যাঙ্ক শিট নিব। তারপরে আমরা কোথায় যাব একটু বলেন তো? আমরা প্রথমে ফাইলে যাব। ঠিক আছে, ফাইল থেকে ইম্পোর্ট, সবার আশা করি মনে আছে, ইম্পোর্ট, তারপরে আপলোড। এটি আমাদের কাজ ছিল না? ফাইল, ইম্পোর্ট, আপলোড। ঠিক আছে, আশা করি আমাদের সবার মনে আছে। তো আমরা যেখানে কি করব, ফাইল, ইম্পোর্ট, তারপরে আপলোড, ব্রাউজ করব, ডাউনলোডস থেকে এটা নিয়ে নিই। তারপরে রিপ্লেস স্প্রেডশিট, ইম্পোর্ট ডাটা। ঠিক আছে, ডাটাগুলো নিয়ে নিলাম। তো যেটা বলেছিলাম সবার মনে আছে আশা করি, এক ধরনের ডাটাগুলো আমরা বাদ দিয়ে দিই। এই ডাটা দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে, মোবাইল নাম্বার, ইমেল, লোকেশন, রিড মোর, এগুলো সবগুলো একসাথে, ডিলেট সিলেক্টেড কলামস, সব একসাথে চলে গেল। নেম, লোকেশন, ওয়েবসাইট, মোবাইল বা ফোন নাম্বার, ইমেল। তো এইটুকু আমার না দিলেও হয়, এটা হলো ডিটেলড লোকেশন। যদি আমার বায়ার চায় তাহলে দিব, না হলে ডিটেলড লোকেশন দেওয়া দরকার নেই। তারপরে আমরা কি বলেছিলাম, যেগুলো ডবল আছে ডবল ডাটাগুলো আমরা বাদ দিব। তাহলে এগুলো মধ্যে ডবল ডাটাগুলো আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, ডবল ডাটা আমরা বাদ দিচ্ছি। ডবল ডাটা ডিলেট বাদ। নেক্সট। আর
ডবল ডাটা, ওকে, আরেকটা জায়গায় আছে ডবল ডাটা। ডবল ডাটা আমাদের বাদ। আর আছে ডবল ডাটা, ডবল ডাটা নেই। তো এখানে দেখতে পাচ্ছি নেক্সট আমাদের যে এখানে একটির ইমেল অ্যাড্রেস নেই, একটির ফোন নাম্বার নেই, কিন্তু সবগুলোর আমাদের ওয়েবসাইট আছে। ঠিক আছে, তাহলে কি করতে পারি? এইগুলোর ওয়েবসাইটে আমরা ঢুক। তো আমরা একটি করে ওয়েবসাইটে ঢুকি। এটার কি সবকিছু আছে? ওকে, এটা তো সবকিছু আছে। তাহলে আমরা কি করব বলেন তো? সবার কি মনে আছে? এটা তাহলে কি করব? এটা আমরা ভেরিফাই করব। ঠিক আছে, আমার কাজ কি সব বুঝতে পারছি? আমরা কি করব? এটা ভেরিফাই করব। তো এখান থেকে আমরা কপি করি। কপি করে আমরা প্রথমে গুগলে যাই। আমি কিন্তু এখন একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, সবাই কি বুঝতে পারছেন? আমি কিন্তু আগের থেকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আপনারা এখন সবাই কাজ পারেন। ঠিক আছে, আজ কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আজ কিন্তু আপনাদের জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। ইউনিক ভেরিফায়ার। তো ইউনিক ভেরিফায়ার আসার পরে আমি এখান থেকে আমাদের যে ইমেলটা আছে ভেরিফাই করব। তো আমাদের ইমেলটা কি ভেরিফাইড? সবার কি মনে হচ্ছে? ভেরিফাইড। তাহলে কি আমাদের এই যে লিডটা আছে এটা কি অল ক্লিয়ার? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা একটি লিড যে পেয়েছি এটা সম্পূর্ণ ক্লিয়ার। ঠিক আছে, তো কিভাবে আমরা ক্লিয়ার লিড নিব এটা কিন্তু বুঝতে পারলাম। আজকে কিন্তু একবারে ক্লিয়ার লিড কিভাবে নিব সেটা শিখলাম। ঠিক আছে, তো এখন আমরা দেখি, আমরা এই লিডটা তো পেয়েছি, কিন্তু এটা ফোন নাম্বার পাইনি। তাহলে আমরা কি করব বলেন তো? না, মোবাইল নাম্বার এখন এটাই তো বলছি যে আমরা তো ফোন না, ফোনের ভেরিফাই নাম্বার নাই। ফোন ভেরিফাই করতে কেউ বলে না। আপনি যেটা করতে পারেন, উদ্দিন চৌধুরী, আপনি যদি ফোনের আহ, ইয়ে, ফোন মার্কেটিং করেন। হ্যাঁ রানু সরকার ভাইয়া, ইউ আর কারেক্ট। তো যেটা বললাম, আপনি যদি ফোন মার্কেটিং করেন সেটা অন্য কাজ, যেটা আমরা ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, যদি আপনি ফোন মার্কেটিং করেন, যেটা এখানে আপনার কথা, সেটা আপনার নিজের করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফোন মার্কেটিং শিখাই না। ঠিক আছে, আমরা ইমেল মার্কেটিংও শিখাই না, ফোন মার্কেটিংও শিখাই না। তো আপনি যদি নিজের ইচ্ছায় করেন, সেটা কিন্তু আমি ক্লাসে বলেছি, গত ক্লাসে, আপনি অ্যাপোলো দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা যেটা বললাম কি, এই যে ভাইয়া যেমন বললো আমরা ওয়েবসাইটে যাব, ঠিক না? আগে ওয়েবসাইটে যাই তাহলে। গুগলে যাই, গুগল থেকে ওয়েবসাইটে আর কি যাই। ওকে, আমাদের ওয়েবসাইটে যাই। ও আমাদের তো একটু একটি এক্সটেনশন লাগবে, তাহলে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করি। এক্সটেনশনটা তো আমাদের নেই। বলেন তো কোন এক্সটেনশন লাগবে? আমাদের ইমেল, ইমেল এক্সট্রাক্টর। আমাদের ইমেল এক্সট্রাক্টর লাগবে। ঠিক আছে, আমাদের ইমেল এক্সট্রাক্টরটা লাগবে, উপরেরটা, অ্যাড টু ক্রোম যে ইয়ে, যাতে আমি ইমেলটা নিতে পারি। এটা লাগবে যাতে আমার ইমেলটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য। তো আমি আগে যাই ওদের ওয়েবসাইটে ঢুকি, একবারে ইমেলটাও দেখে আসতে পারবো। তো ওদের ওয়েবসাইটে আগে গিয়ে দেখি কোনো ফোন নাম্বার আছে নাকি। ওকে, আপাতত কোনো ফোন নাম্বার আমি দেখতে পাচ্ছি না। ফার্স্ট পেজে কোনো ফোন নাম্বার পাইনি। তাহলে আমি কোথায় যাব? দেখি ওদের কোনো কন্ট্যাক্টে আছে নাকি। সাইন ইন আছে, হোম আছে, কন্ট্যাক্টে যদি না থাকে তাহলে তো সমস্যা।
অবশ্যই কন্ট্যাক্টে যাওয়ার একটি অপশন থাকার কথা। এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তাহলে কন্ট্যাক্ট আসে ক্লিক করি। এখানে কোনো ফোন নাম্বার আমি দেখতে পারছি না। অ্যাবাউট আস, অ্যাবাউট আসেও এই যে দেখেন, কোনো ফোন নাম্বার এখানে নেই, কিন্তু ওদের ফেসবুক আইডি আছে। তাহলে ওদের ফেসবুকে কি? ওকে, ইমেল স্ট্যাটাস সমস্যা করছে, আমার ইমেল স্ট্যাটাস অফ করি। আবার ঢুকি। কেন, কি হলো? কি? ওদের ওর ছবি নাকি না? তাও নেই। টুইটার। ওকে, এদের কোনো, দেখতে পারলেন এদের কোনো কিন্তু ফোন নাম্বার নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এদের কিছু দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এদের কোনো অবস্থা আর কি নেই। তো যেহেতু এদের কোনো কিছু নেই, তাই এদেরকে দেওয়া যাবে না। যদি ফোন নাম্বার না চায়, তো আমরা দেখি একটু ওদের মেইলটা কি ভেরিফাই ছিল। ওদের মেইলটা একটু ভেরিফাই করে দেখি তো। দেখেছেন, ওদের মেইলটাও কিন্তু রিস্কি। ঠিক আছে। তাহলে এই লিডটা কি নেওয়া যাবে? ওদের ওয়েবসাইটটাও ভালো লাগছে না, ওদের ইয়েটাও কিন্তু অবস্থা খারাপ। ঠিক আছে। তো এইভাবে করে আমরা ঘুরে আমাদের দেখতে হবে আসলে ডিট গুলো নেওয়া যাবে নাকি নেওয়া যাবে না। ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটা দেখি। এটার কি সমস্যা আছে? এটা দুইটাই নেই। তা আমরা ওদের ওয়েবসাইটে ঢুকি, আমাদের ইমেল স্ট্যাটাসটা অন করি। অলরেডি দুইটা ইমেল পেয়েছে। দেখি এই দুইটা ইমেল চেষ্টা করে দেখি। ওকে, প্রথম ইমেলটাই কিন্তু আমাদের কাজে লেগে গেল। এখন দেখি মোবাইল নাম্বারটা পাওয়া যায় নাকি। মোবাইল নাম্বারটা এখানে এখনো তো পাওয়া যায়নি। কন্টাক্ট আস, সানডে ক্লোজড। তো আমরা যেহেতু আপাতত পাইনি, সবই আছে, তো যেটা করতে পারি আমাদের আগে এক্সটেনশনটা অফ করতে হবে। মোবাইল নাম্বারও পেয়ে গেছি, দেখতে পেরেছি। এক্সটেনশনটা অফ করতে হবে। তো কিভাবে আমরা মোবাইল নাম্বার পাবো আমরা কি বুঝতে পেরেছি। দেখেন মোবাইল নাম্বারও পাওয়া গেল।
তাহলে এইভাবে বাকিগুলো করা যাবে না? এভাবে কিন্তু আমরা বাকিগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমি দুইটা দেখালাম, বাকিগুলো আমরা করতে পারবো না? আশা করি করতে পারবো। ঠিক আছে, ইমেলটা ভেরিফাই করব, ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে ঢুকে ইয়েগুলা করব। ঠিক আছে, তো এইভাবে আমাদের এটা দেখলাম। এখন আমরা দেখি নেক্সট যেটা করেছিলাম, সেটা হলো ইয়েলপে। ইয়েলপে কি করেছিলাম আমাদের, ওয়েব স্ক্যাপার দিয়ে। তো আমরা এখানে নিয়েছিলাম, আজকে নেই হলো হসপিটাল দিয়ে। ঠিক আছে, আজকে একটু অন্য একটি দেখি। ক্যালিফোর্নিয়া, এখান থেকে দেখি কি কি আসে। তো কি করব সবার মনে আছে আশা করি। একই রকম রাইট সাইডে ক্লিক করব, ইন্সপেক্ট যে আছে ইন্সপেক্টে ক্লিক করব, তারপর ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব। এটা অলরেডি একটা আছে, আমি আগেরটা ডিলিট করি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ যে আছে, তো রানু সরকার জিজ্ঞেস করেছেন যে প্রতি সাইটে কি আলাদা আলাদা ইউজ করব। আপনার বুঝতে হবে কোন সাইটে আমার কোনটা লাগবে, এজন্য কিন্তু আমরা এইচটিএমএল শিখেছিলাম। আমার কোন সাইটে কোনটা লাগবে, যে সাইটে আমার টেবিল দিয়ে ইউজ করা যাবে সেই সাইটে আমরা কোনটা ইউজ করব, যে সাইটে আমার টেবিল ইউজ করা যাচ্ছে সেখানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করছি, তাই না? আর যেখানে আমার ডাটাগুলো আলাদা আলাদা অবস্থায় আছে সেখানে আমি কোনটা ইউজ করব, রানু ভাইয়া? আমরা ওয়েব স্ক্র্যাপার ইউজ করছি। মনে পড়েছে? রানু ভাইয়া সহ সবার মনে পড়েছে? আশা করি সবার মনে পড়েছে। এজন্য কিন্তু আমরা এইচটিএমএল এর বেসিক জিনিসটা পড়েছিলাম। তো এটা ইয়েলপেও করতে পারি, ইয়েলো পেজেসও করতে পারি। ঠিক আছে, তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যদি দেখি, তো আমি ইয়েল্প নেই, যেহেতু ইয়েল্প থেকে নিচ্ছি একটা নাম দিলেই হয়। পরে এটা আমরা কপি করছি, কপি করে এটা এখান থেকে নিলাম, পরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, পরে অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করলাম। এটা আমাদের মনে রাখা লাগবে এটা কোথায় আছে, রুটে আছে। এটা কিন্তু অন্য জায়গায় নাই, রুটে আছে। এগুলো সবই আমাদের মনে আছে। তো এখানে আমি হসপিটাল, যেহেতু হসপিটাল নিলাম, হসপিটাল নেম। তো এইটা আমার যেগুলো, যেহেতু লিঙ্ক, তাই লিঙ্ক, মাল্টিপল, যেহেতু অনেকগুলো তাই মাল্টিপল। তারপরে সিলেক্ট করা শুরু করব। তো আমার এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো স্পন্সর্ড লেখা নেই, শুরু হয়েছে এক থেকে। তাই আমি মাল্টিপল সিলেক্ট করে, সিলেক্ট করা শুরু করে, এক, দুই, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে ডান সিলেক্ট নিয়ে ক্লিক করব। দেখেন আমারগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। পরে যে সবাই দেখতে পাচ্ছি ডাটা প্রভিউ, এই ডাটা প্রভিউতে ক্লিক করলেই আমরা যে কি আসলে কি নিয়েছি এটা আমরা দেখতে পারবো। ডাটা প্রভিউতে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি আমরা কি নিয়েছি। এই যে হসপিটাল নেম, হসপিটাল রেফারেন্স, ফলো, এইগুলা সব দেখতে পারবো। আমাদের যে হসপিটাল নেম দরকার এটা আমরা দেখতে পেরেছি। এবং এর মধ্যে থেকে যে আমরা রেফারেন্স গুলো নিচ্ছি, মানে এই লিঙ্কের সাথে করেই কিন্তু আমরা বাকি নেক্সট লিঙ্ক গুলো আর কি নিব। ঠিক আছে, তো এইগুলো যে আমরা লিঙ্ক গুলো ঠিক মতো নিতে পেরেছি নাকি নিতে পারিনি এটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি কোনো কারণে ডাটাগুলো ভুল নেই, আমরা কি বুঝতে পারবো? আশা করি বুঝতে পারবো। যারা পিসিতে আছে কিন্তু, ওয়েব স্ক্যাপার মোবাইলে চলে না। ঠিক আছে, কেন চলে না আমি এটা ওদের
সমস্যা আর এটার অল্টারনেটিভ আমি খুঁজে পাইনি। তো এইখানে গেলাম, তারপরে কি করব, এর ভিতরে যাব। ভিতরে আমি এটা কেটে দিই। এটা অনেক খুঁজেছি এটার অল্টারনেটিভ খুঁজার, কিন্তু এটার অল্টারনেটিভ আমি পাইনি, যেটা এটার মতোই কাজ করে হুবহু। এরপর আমরা ইন্সপেক্টে যাব, ওয়েব স্ক্যাপারে যাব, ইয়েলপে যাব, হসপিটাল নেমে যাব, অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করব, নেমে ক্লিক করব। নেমে ক্লিক করব কেন, এই নেমটা নিব। টেক্সট সিলেক্ট করব, এই যে টেক্সট নিলাম, নেমটা সিলেক্ট করলাম, হেড ওয়ান যেহেতু, ডান সিলেক্ট করলাম। পরে সেভ সিলেকশন বাটন যেটা আছে সেটা সিলেক্ট করলাম। নেমের পরে কি নিব বলেন তো সবাই? আপনারা বলেন, সেই অনুযায়ী নেই, তাহলে ক্লাসটি আরেকটু ইন্টারেস্টিং হবে। ক্লাস নেমের পরে কি নিব বলেন? ওকে, ক্যাটেগরি। তাহলে আমরা ক্যাটেগরি নেই। ক্যাটেগরি টেক্সট হবে। তাহলে সিলেক্ট করে এই যে ক্যাটেগরি যেটা আছে সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং দিলাম। তারপর আমরা ডাটা প্রিভিউতে দেখি। দেখছেন আমাদের কি ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, সেভ সিলেকশন দিলাম। পরে নেক্সট ভাইয়া বলেছেন লোকেশন, তাহলে আমরা নেক্সট লোকেশন নেই। লোকেশন সিলেক্ট করেছি, লোকেশন হবে টেক্সট, সিলেক্ট করে লোকেশনটি আমি সিলেক্ট করলাম, ডান সিলেকশন দিলাম। ডাটা প্রিভিউ দিয়ে দেখি আমি ঠিক মতো সিলেক্ট করেছি কিনা। সবাই কি দেখছেন সিলেক্ট করেছি কিনা? দেখেন আমি যা সিলেক্ট করেছি হুবহু সেটাই এসেছে। তারপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করি। তারপরে কি নিব? ওকে, তাহলে ফোন নাম্বার। তাহলে আমরা ফোন নাম্বারে সিলেক্ট করি। ফোন নাম্বারটাও আমাদের টেক্সটে হবে। সিলেক্ট করে ফোন নাম্বারটা আমি নিয়ে নিলাম, ডান সিলেক্ট নিয়ে ক্লিক করলাম। ডাটা প্রিভিউতে দেখি ফোন নাম্বারটা ঠিক মতো গিয়েছে নাকি। হ্যাঁ, ডাটাটা ঠিক মতো স্ক্র্যাপিং হয়েছে। তারপর আমরা ডাটা সেভ সিলেকশনে ক্লিক করলাম, ফোনটা হলো। এখন বলেন লাস্টে কি থাকলো? আমাদের ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটটা নিলাম। ওয়েবসাইটটা আমাদের হবে কি, লিংক হবে। সবগুলাই তো টেক্সট হবে না, এটা লিংক হবে। এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এরপরে ডান সিলেক্ট ক্লিক। আমাদের টেক্সটটা ঠিক, লিঙ্কটা ঠিক আছে নাকি সিলেক্ট করি। দেখেন এই ওয়েবসাইট রেফারেন্সে সুন্দর মতো আমাদের ওয়েবসাইটটা দেখে গেছে। ঠিক আছে। তো না, এই যে ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইট, এটা তো আমাদের ইয়েলপের ওয়েবসাইট, যেটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিব। এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। তা আমাদের ওয়েবসাইটটা পাওয়া গেছে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি পাওয়া গেছে। তারপর আমরা ডান সেভ ক্লিক করে দিব। আমাদের সবগুলো পাওয়া গেছে, পাওয়া গিয়েছে। না, এখানে ইমেল অ্যাড্রেস নেই, কারণ ইমেল অ্যাড্রেসটি আমাদের সেই আগের নিয়মে বের করতে হবে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটি আমাদের আগের নিয়মে বের করতে হবে। তো এখান থেকে আমাদের সবগুলো পাওয়া গেল। তো আমরা কি করব, এখন সাইট ম্যাপ থেকে স্ক্র্যাপিং করা শুরু করব। ঠিক আছে, স্ক্র্যাপিং করা শুরু করি। তো কোনো কারণে যদি আবার স্ক্র্যাপিং না হয় আমরা কি করব, সবার মনে আছে? ভিপিএন। ওকে, সিঙ্গাপুর হোক বা নেদারল্যান্ড হোক, আমরা ইউজ করব। তো একটু সবাই আমাকে বলেন তো, আমরা কয়টা প্রি সাইট শিখলাম লিড জেনারেশনের? তো আপাতত আমরা এই চারটা জায়গা থেকে শিখলাম, যে জায়গা থেকে আমরা করতে পারি। তো ওরা অলরেডি করে দিয়েছে, এই কয়টা আমাকে ফার্স্ট পেজ থেকে বের করে দিয়েছে। ঠিক আছে। তো এরপরে আমরা এইগুলো একটি এক্সেল শিট হিসাবে নিয়ে নেই। এটাকে আমরা এক্সপোর্ট ডাটা, যে আছে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি। এরপরে এক্সেলেক্স যে আছে
এটা নিয়ে নেই, সিএসভি নিলেও হবে। এক্সএলএক্স নিয়ে নেই। এক্সএলএক্স গুলো সব জায়গায় আর কি নেয় আর কি, এই জন্য এক্সএলএক্স নেই, সাইটটা বড় হয়। তারপরে একইভাবে কি করব, আমরা গুগলে যাব। গুগল থেকে এখান থেকে নাইন ডটসে যাব। নাইন ডটস থেকে গুগল শিটস যে আছে, শিটসে যাব। এরপরে একটি ইউনাইটেড স্টেটস যেটা আছে এটা অলরেডি নেওয়া হয়েছে, এখান থেকে আমরা ফাইলে যাই, ইম্পোর্টে যাই, আপলোডে যাই, ব্রাউজে যাই, ইয়েলপটা যে বের করেছি এটা যাই। আর আমার এটা দরকার নেই, তাই আমি এটাকে রিপ্লেস করে দিই। পরে ইম্পোর্ট ডাটা যে আছে, কি জন্য করছি, এটা আমার দরকার নেই দেখে। এটা কি করছি, আমার কি বলছে, আগের ডাটা কিন্তু সব রিপ্লেস হয়ে যাবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? রিপ্লেস রিপ্লেস করলে কি হয়, আগের ডাটা রিপ্লেস হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি, তাহলে দেখবো নতুনগুলো চলে গিয়েছে, এগুলো চলে আসছে। তো এগুলো আমরা ডিলিট করে দিই যেগুলো আমার দরকার নেই। চলে গেল। একটা একটা করে ডিলিট করলেই হয়ে যেত। দেখেন হয়ে গেছে। তারপরে কালার টালার যা করা লাগে এগুলো করে নিবেন। লাস্টে হলো ইমেল। ইমেলটা আমরা যেভাবে আগেরবার করেছিলাম এভাবে আর কি করব। আশা করি এটা আবার করার দরকার নেই। ঠিক আছে। আর আমরা ওয়েবসাইট যেগুলো পাবো না সেগুলো কিন্তু বাদ, কারণ ওয়েবসাইট না পেলে ওগুলো বাদ। ওয়েবসাইট নেই, ওয়েবসাইট না পেলে বাদ। ওয়েবসাইট নেই, বাদ। আর এটাও দেখিয়ে দিই। তো ভাইয়া বারবার বলছে যে লিঙ্কডইন, ইয়েলো পেজে, সিয়েলপ আর গুগল ম্যাপ ছাড়া আর কোন কোন সাইট থেকে লিডস কালেক্ট করা যায়। তো আমি যেগুলো আর কি বলেছি এগুলো সব ফ্রি সাইট আপাতত। ঠিক আছে, আপাতত এগুলো হলো আপনাদের জন্য ফ্রি সাইট, যেগুলোতে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আর বাকিগুলো আপনারা নিজেরা খুঁজে নিবেন। ঠিক আছে। আরো যদি কিছু আপনারা ডাইরেক্টরি সাইট, নেক্সট ক্লাসে আরো কিছু বলবো। আর বাকিরা নিজেরা খুঁজে নিবেন, যেমন ট্রিপ অ্যাডভাইসার আছে, এরকম অনেক ধরনের অ্যাডভাইজার আছে, এরকম অনেক ধরনের সাইট আছে, নিজে খুঁজে নিতে হবে। ঠিক আছে রানু সরকার ভাইয়া, যখন যাবেন নিজেরা খুঁজবেন। যারা আর কি ডাটা ইয়ের কাজ করে নিজেরা খুঁজে খুঁজে বের করে। এখন এটা তো গেল। নেক্সট, হ্যাঁ মনে পড়ছে, এখনই ভুলে গিয়েছিলাম।
সেকেন্ডের মধ্যে ভুলে যাই। তো নেক্সট হলো আমরা পেজেস দেখতে গেছিলাম। তো এটা তো আমাদের একটা পেজ। যদি আমি একাধিক পেজ করতে চাই তাহলে কি করব? এখানে ঢুকবো। এখান থেকে আমরা এটি পেজের সাথে এই সবগুলো পেজ একসাথে নিব। তাহলে আমরা কি করব সবার মনে আছে? এই জায়গায় হসপিটালের নিচে একটা পেজ নিয়ে নতুন একটি সিলেক্টর নিব, পেজেস। তারপর এটা আমরা কি নিব? লিঙ্ক। মাল্টিপল সিলেক্ট করে 2 3 করে সবগুলো আমরা সিলেক্ট করে ডান সিলেক্টিং এ ক্লিক করব। এরপরে সেভ সিলেকশনে ক্লিক করব। এরপরে আমরা এই পেজের সাথে এই পেজের লিঙ্ক আপ করব। ঠিক আছে, তো কি করব? আমরা এখানে এডিটে যাব। সবার আশা করি মনে আছে, এই যে এখানে এডিট আছে, এই এডিটে ক্লিক করব। ঠিক আছে, এই এডিটে ক্লিক করব। পরে এই রুট আর এই পেজেস, এই দুটো একসাথে আমরা কানেক্ট করব। আমাদের পিসি ইউজারের সবার মনে আছে আশা করি। আমাদের কিন্তু সবার মনে থাকার কথা। ঠিক আছে, এভাবে না করলে কিন্তু পেজেসটা কানেক্ট হবে না। তারপর আমরা সেভ সিলেক্টর বাটনে ক্লিক করব। তাহলে দেখব আমরা এই জায়গায় প্যারেন্ট সিলেক্টরে পেজেস আর রুট সিলেক্টর দুটো কিন্তু একসাথে হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু আর ভুলতে পারবো না। ঠিক আছে, তারপরে আমরা যেভাবে আগেবার করেছিলাম স্ক্র্যাপ করলেই হয়ে যাবে। ওকে। এবং এতগুলো করতে আর কি অনেক সময় লাগে, যেহেতু আমাদের কমপক্ষে 9টা পেজ, এটা কিন্তু একসাথে 9টা পেজ একসাথে নেয়। আমরা কি বুঝতে পেরেছি? একসাথে কিন্তু 9টা পেজ নেয়, 9টা পেজে বেশি কিন্তু নেয় না। তো আমাদের যদি 18টা পেজ বা 21টা পেজ থাকে, তার মানে কি করতে হবে সবাইকে জানি। ধরেন এখানে 127টা পেজ আছে। ঠিক আছে, তো আমরা কি করব বুঝতে পেরেছি। যেহেতু প্রথমে 9টা পেজ আছে, তো 10 থেকে পরের 9টা আমরা দেখব। ঠিক আছে, 9 পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এরপরে 18 পর্যন্ত না হলে পরে আবার 19 থেকে শুরু। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? এভাবে করে আমাদের আলাদা আলাদা করে ডাটাগুলো নিতে হবে যদি 27টা থাকে। যদি আমরা 100 পেজ পর্যন্ত পাই, ভাগ্য ভালো থাকলে, তাহলে কিভাবে নিতে হবে সবাই বুঝতে পেরেছেন? সবাই আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই ক্লিয়ার? ইয়েস বা নো বলেন, যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে, রানু সরকার বলেছেন সবাই ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে যাই। লিড জেনারেশন নিয়ে আমাদের সবার আর কোনো প্রবলেম নেই। তাহলে আমি এটা আগে অফ করি। তাহলে আমরা একটু ফেসবুক অ্যাডস থেকে ঘুরে আসি। তো আমরা যদি এখানে আসি, তো আমাদের আশা করি সবার মনে আছে, যদি ফেসবুক অ্যাডসে যাই, adsmanager/facebook.com, তাহলে কিন্তু আমরা সব অ্যাডস গুলো দেখতে পাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা সবগুলো অ্যাড গুলো দেখতে পাই, এবং যে কয়টি আর কি অ্যাড আছে, যেহেতু আমার সেই আগের অ্যাড একটি ক্লাসের আর কি অ্যাড ছিল। তো এখানে আমরা রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট, কত টাকা খরচ করেছি, বাজেট কি দিয়েছি, এগুলো কিন্তু সব আমরা দেখতে পাই।
ঠিক আছে? এবং আমার যদি এখানে রিচ আর কি ভালো হয়, তাহলে কিন্তু আরো বাজেট আমরা এখান থেকে দিতে পাই। ঠিক আছে? তো এইগুলা দেখে কিন্তু আমরা এটি অ্যাডস এর কি অবস্থা সেটা কিন্তু আমরা পরিলক্ষণ করে সেগুলো আমরা আগাতে পারি। ঠিক আছে? এগুলো আমি আগের ক্লাসেও বলেছিলাম, তো এটা আমি এখনো আবার বলে দিলাম। তো এখন আপনাদের একটু আমি দেখিয়ে দিয়ে যাই, যদিও আমার কোনো ওয়েবসাইট নেই, তাও একটু আপনাদের একটু দেখি বুঝিয়ে দিয়ে যাই যে আসলে আপনাদের একটা বিষয় ছিল, আসলে বারবার বলছি, যদিও এটা ঠিক না। আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে এখানে কেন গেল? এখান থেকে সেটিংসে গেলে ওকে। তো আমরা এখান থেকে অনেক কিছু সবাই কিন্তু দেখেছিলাম। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি একটা জিনিস বলেছিলাম ক্লাসের শেষের দিকে একটু কথা বলবো, সেটা হলো আপনাদের পিক্সেল। তো দেখি পিক্সেলটা কোথায়, ডাটা সোর্স থেকে পিক্সেল। তো পিক্সেলটা কি সবাই কি একটু আহ, সবাই কি কিছুটা জানেন? এই যে পিক্সেল যে লেখা আছে, পিক্সেলটা কি সবার কি একটু ধারণা আছে পিক্সেলটা আসলে কি হতে পারে? তো পিক্সেলটা, তো আমি আপনাকে, আমার যেহেতু কোনো, আগে বলি, ঠিক আছে, নো আইডিয়া। তো আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া দিই। তো বিষয়টা হলো, আমার কিন্তু আগে থেকে বলে রাখি আমার কোনো ওয়েবসাইট নেই। ঠিক আছে? তো এটা কি করে, এটার প্রাইমারি কাজ হলো ওয়েবসাইট থেকে ট্র্যাকিং করে। ওয়েবসাইট থেকে কি করে? ওয়েবসাইট ট্র্যাকিং করে। কি ট্র্যাকিং করে? সিকে আইএনজি, ওয়েবসাইট ট্র্যাকিং করে। তো ওয়েবসাইট থেকে ইভেন্ট ট্র্যাকিং করে। কি ট্র্যাকিং করে? ওয়েবসাইট থেকে ইভেন্ট ট্র্যাকিং করে। এটা হলো এর মেইন কাজ। ঠিক আছে? তো আমার তো ওয়েবসাইট নেই। তো ওয়েবসাইট থাকলে আমি আপনাদের একটি পিক্সেল সেট আপ করে দেখাতে পারতাম। এটা আগে আপনাকে ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম। তো এখন কথা হলো, পিক্সেলটা কি? পিক্সেলটা হলো, ধরেন আমার একটি দারাজের মতো ওয়েবসাইট আছে। ঠিক আছে? যেহেতু আমার ওয়েবসাইট নেই, আপনাকে একটা দেখালাম। তো আমি যেটা বললাম ইভেন্ট, ইভেন্ট কাকে বলে এটা আগে বুঝাই। তো ইভেন্ট হলো, ধরেন আপনার একটি দারাজের মতো ওয়েবসাইট আছে, আপনার একটি কাস্টমার আসলো, কাস্টমার এসে ধরেন এই একটি প্রোডাক্ট আছে, প্রোডাক্টে ক্লিক করলো, ক্লিক করে এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলো। ঠিক আছে? তো অ্যাড টু কার্টে যদি ক্লিক করে, এই প্রোডাক্টে এটা ক্লিক করে, অ্যাড টু কার্টে ক্লিক করে, এইটাকে তাহলে দুইটা ইভেন্ট হলো। কয়টা ইভেন্ট হলো? দুইটা ইভেন্ট হলো। কেন? এই যে প্রোডাক্টে ক্লিক করলো একটা ইভেন্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলো এটা আরেকটা ইভেন্ট, এবং ভিউ করলো এটা আরেকটা ইভেন্ট, তাহলে তিনটে হলো আর কি। তো আমি কি বুঝতে পেরেছি? তো পিক্সেল কি কাউন্ট করে? ইভেন্ট কাউন্ট করে। তো ইভেন্ট কাউন্ট করে আপনার কি লাভ? ইভেন্ট কাউন্ট করে আপনি এইখানে এই ড্যাশবোর্ডে বসে আপনার ওয়েবসাইটের কি অবস্থা সেটা আপনি দেখতে পারবেন। তো এখন কি আপনাদের কিছুটা আইডিয়া হয়েছে আগে যে আসলে পিক্সেলটা কি, নাকি বুঝতে পারেননি? কয়টা ইভেন্ট থাকতে পারে? আনলিমিটেড থাকতে পারে। ঠিক আছে? একটা, ধরেন আমি আপনাকে দেখাই। আম, এটা আমি নেট থেকে আর কি ডাউনলোড করে এনেছি। ঠিক আছে? তো আপনি ধরেন এরকম একটি ইন্টারফেস আছে। ঠিক আছে? তো একজন আর কি একটা কন্টেন্ট ভিউ করেছে, এটা একটা ইভেন্ট। একটা পেজ ভিউ হয়েছে, এটা একটা ইভেন্ট। ঠিক আছে? যদি কেউ আর কি একটা কন্টেন্ট আর কি ক্লিক করতো, তাহলে ক্লিক একটা ইভেন্ট হতো। কেউ যদি এটা কার্ট করতো, কার্ট একটা ইভেন্ট হতো। ঠিক আছে?
তো এগুলো যে একটা ইভেন্ট হচ্ছে, এগুলো প্রসেসড হচ্ছে, আর এগুলো যে দেখছেন, এগুলো টাইম স্ট্যাম্প হিসাবে এগুলো কিন্তু আপনার এই ডাটাতে এগুলো শো হচ্ছে। ঠিক আছে? ভাইয়া কি বুঝতে পেরেছেন? এখন কথা হলো আপনার এগুলো দিয়ে কি হবে। এইগুলো ডাটা। ঠিক আছে, ডিজিটাল ম্যানেজারের জন্য ডাটাই হলো সব। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন জায়গায় আপনার বেটার কাজ হচ্ছে। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন? আশা করি একটা আইডিয়া হয়েছে আগে। ঠিক আছে, তো আমি আরেকটু আইডিয়া দিয়ে আপনাকে আসলে পিক্সেলটা আর কি কয়ভাবে সেট করা যায়। যেহেতু আমার ওয়েবসাইট নেই, সুতরাং আমি বেশিরভাগ কিছু বলতে পারবো না। পিক্সেলটা আপনার দুইভাবে সেট করা যায়, একটা হলো ব্রাউজার দিয়ে, একটা হলো ব্রাউজার সাইট ট্র্যাকিং দিয়ে। ব্রাউজার এসিআর, ব্রাউজার, সরি বানান ভুল, বা লেখা তো ভালো না। ব্রাউজার সাইট, ব্রাউজার সাইট ট্র্যাকিং। আরেকটা হলো আপনার ব্রাউজার বানান ভুল হয়েছে, PROWESER। আরেকটা হলো আপনার সার্ভার সাইট ট্র্যাকিং। ঠিক আছে, তো ব্রাউজার সাইট ট্র্যাকিং হলো আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজার সাইট দিয়ে আর কি ব্রাউজার থেকে আর কি ট্র্যাকিং করবে। ঠিক আছে, আর সার্ভার হলো সার্ভার, যে আর কি কিনবেন একটা আলাদা, আপনার নতুন একটা সার্ভার কিনতে হবে, নতুন সার্ভার কিনতে হবে। কি করতে হবে? নতুন সার্ভার কিনতে হবে। তো নতুন সার্ভার কিনলেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য যে পেমেন্ট দিচ্ছেন সেটার বাইরে, কিন্তু পেমেন্ট দিচ্ছেন তার বাইরে। আমি কি বুঝতে পেরেছি? ওয়েবসাইটের জন্য যে আপনি হোস্টিং দিয়েছেন, যে হোস্ট দিচ্ছেন, হোস্ট হোস্টিং এর জন্য দিচ্ছেন, ওইগুলো কিন্তু বাইরে। কিন্তু ডোমেন এবং হোস্টের জন্য যে পেমেন্ট দিচ্ছেন এগুলোর বাইরে কিন্তু আলাদা একটা সার্ভার কিনতে হবে। তারপরে আপনি নতুন একটা সার্ভার কিনবেন, সেই সার্ভারের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং। আর একটা হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং। আর ব্রাউজার সাইড ট্র্যাকিং এর হলো যেগুলো আমরা যে যদি অ্যাড ব্লকার ইউজ করি, অ্যাড ব্লকার ইউজ করলে, অ্যাড ব্লকার ইউজ করলে কিন্তু আপনার ওই পিক্সেল কাউন্ট করা, পিক্সেলটা আসে না, পিক্সেলগুলো কাউন্ট হয় না। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? তো আমি যেগুলো বললাম, কিছুটা কি একটা আইডিয়া হয়েছে? তো যদি সার্ভার সাইডে আর কি করেন, তাহলে সার্ভার টু সার্ভার আর কি কানেক্ট হবে। আমাদের যে যে সার্ভারটা আপনি কিনেছেন সেটার সাথে আপনার এফবিএস সার্ভারে ডাইরেক্ট কানেক্টেড হবে। আর যদি ব্রাউজার থাকে, সেটা আপনি গুগল ক্রোম আর কি ইউজ, মানে আপনার যে ক্লায়েন্ট আছে যে আর কি দেখবে, সে যেটাই আর কি যে ব্রাউজার ইউজ করুক, সে তার থেকে আর কি এফবিতে কানেক্ট হবে। সেখান থেকে আপনার এই পিক্সেলের সাথে কানেক্ট হয়ে আর কি সে দেখবে যে আপনার সে উম, কোন প্রোডাক্টটা আর কি ভিউ করছে, কোন প্রোডাক্টটা আর কি ক্লিক করছে। ঠিক আছে, তো এগুলো সবগুলো আপনি যদি আর কি দেখতে চান, আপনার যে একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা হলো কি যেন নাম, মেটাপিক্সেল। মেটাপিক্সেল হেল্পার, মেটাপিক্সেল হেল্পার মনে হয়, মেটাপিক্সেল হেল্পার টুল আছে আর কি, হেল্পার টুল। এটা মেটার নিজের টুল, হেল্পার টুল। এটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো আর কি পিক্সেলটা ঠিকমতো রান করছে নাকি এটা আর কি দেখার জন্য ব্যবহার করা হয়।
তো আপনাদের আশা করি এখন জেনারেল আইডিয়া হয়েছে আশা করি। এবং বিষয়টা কি, যখন আমরা ভিউ ডাটাবেজে ক্লিক করি, আগে আগে পিক্সেল সেট আপ করার জন্য আগে বুঝিয়ে দিই। পিক্সেল সেট আপ মানে কি, একটা ডাটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে, একটা ডাটাবেস ক্রিয়েট করা। আগে একটা আইডিয়া দিই নি। এই ডাটাবেস থেকে একটা আইডি ক্রিয়েট হবে। ঠিক আছে, এই আইডি থেকে একটি এপিআই ক্রিয়েট হবে। এই এপিআইটা আপনি আপনার ব্রাউজারে দিবেন। ব্রাউজার বলতে আপনার সার্ভারে দিবেন আর কি, যেখানে আর কি যে, ব্রাউজার বলতে ভুল হবে। আপনি যে সার্ভার আর কি যে চালাচ্ছেন, সেই সার্ভারে দিবেন। তো এই সার্ভারটা বলতে পারেন, আপনার যদি ওয়ার্ডপ্রেসে চালান, যদি ওয়ার্ডপ্রেসে চালান তাহলে ওয়ার্ডপ্রেসে দিবেন। আর যদি আপনি ধরেন নর্মাল কোডে দেন, তাহলে কোডে আর কি এপিআইটা জাস্ট কপি করে দিবেন, যেখানেই দেন। কপি করে দিলেই আর কি আপনার এই ডাটাবেসটা রান হবে। তো কিছুটা বোঝাতে পেরেছি। এপিআই সার্ভার, এপিআই এপিআই অন্য জিনিস, সার্ভার আলাদা জিনিস, দুটা গুলায়ের না। এপিআই ফুল মিনিং হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। আর সার্ভার হলো, সার্ভার আলাদা জিনিস। আমরা একটা সার্ভারে আছি। ঠিক আছে, সার্ভার এবং এপিআই দুটা এক জিনিস না। যেমন ধরেন, আমি এখন কাউকে প্রমোট করতে চাচ্ছি না, আপনি নেটে আর কি খুঁজবেন। ঠিক আছে, যে কোন জায়গা থেকে আপনি সার্ভার কিনতে পারবেন। তারা সার্ভার প্রোভাইড করে আপনাকে, সার্ভার দিবে, যারা পিক্সেলের জন্য আর কি সার্ভার আলাদা সেল করে। ঠিক আছে, তো আমি কাউরের কথা বলবো না। আপনি ফেসবুকে খুঁজবেন, তারা আর কি দিবে আপনাকে, এই সার্ভারের প্রাইসটা আর কি তারা দিয়ে দিবে। তো ওইখান থেকে আপনি তাদের কাছ থেকে নিবেন। তো আপাতত আপনার তো লাগছে না, আমি জাস্ট আপনাকে বললাম। কোনো ক্লায়েন্ট আপনাকে যদি বলে, তারাই আপনাকে সবকিছু দিয়ে দিবে। ওকে। তো পিক্সেল সেট আপ কিভাবে করা যায় সেটা আমি একটু আপনাকে ছোটখাটো ভাবে বলে বলে দেই। যে ভিউ ডাটাবেজে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার ডাটাবেজে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে অ্যাড নিউ যখন ক্লিক করবেন, তখন আপনাকে একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তখন ডাটাবেস ক্রিয়েট করতে যাবেন, তখন আমরা এই যে, যেরকম পিপলসে যখন যাই, পিপলসে যাই বা পেজে যাই, এই যে এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন না, এরকম একটা আইডি ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, তো এরকম একটা আইডি পাবো। এই আইডির সাথেই আমরা নতুন ডাটাবেস আর কি পাবো। ঠিক আছে, ওর ভিতরেই আমরা সবকিছু পেয়ে যাবো যেগুলো আমি বললাম। ওর ভিতরেই আপনি এপিআই পাবেন, সবকিছুই পাবেন। ওকে, বাকিগুলো সেট আপ করা খুবই ইজি। জাস্ট একবার ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আমি যেগুলো আপনাকে বললাম, সেগুলো জাস্ট একটু আইডিয়া রাখবেন যে স্যার কি কি বলছে, এইটুকু মাথায় রাখলেই হবে। যে যেগুলো আমি বললাম, আমি যেগুলো বলেছি সেগুলো কি সবাই বুঝতে পেরেছেন নাকি সেটা বলেন। যেগুলো আমি আইডিয়া দিয়েছি, এটুকু কি সবাই বুঝতে পেরেছেন নাকি? যদি বুঝতে না পারেন সেটুকু আমাকে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলেই আপনারা নিজেরা নিজেরা আলাদাভাবে নিজেরা পিক্সেল সেট আপ করতে পারবেন। এইটুকু বুঝলেই হবে যে স্যার কি বুঝেছে, তাহলে নিজেরাই পারবেন। তো আপনাদের যদি ওয়েবসাইট থাকে, তাহলে এই ইভেন্টগুলো কাউন্ট করার জন্য কি লাগবে, আপনার একটি পিক্সেল লাগবে। এছাড়া আর কোনো কাজ নেই পিক্সেলের। ঠিক আছে, তো নেক্সট আমরা একটু চ্যাট জিপিটিতে চাই। ধরেন আপনি একটি ফেসবুকে অ্যাড দিবেন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু চ্যাট জিপিটিতে অ্যাড দিতে পারি, অ্যাডগুলো লিখতে পারি। আমি ধরেন এখানে যদি লিখি যে মেক মি এ টি শার্ট অ্যাড উইথ গুড, উইথ হিউম্যান টোন অ্যান্ড
and good audience, good, and which will get good traffic. আর একটা কথা মনে রাখবেন যে লেখার জন্য বেশি কিছু কিন্তু লাগে না, ঠিক আছে? জাস্ট ইমাজিনেশন লাগে, আর আপনি কি চান। সব সময় যে প্রম্পট লেখার জন্য যে প্রম্পট ইঞ্জিনিয়ার হওয়া লাগে, বিষয়টা সেরকম না, জাস্ট চিন্তা করা লাগে। দেখেন ও কিন্তু লিখে দিয়েছে। আপনার যদি মনে হয় এটা ভালো লাগে নাই, তাহলে কি করবেন? মেক মি মোর ইউনিক অ্যান্ড স্টাইলিশ অ্যান্ড মোর হিউম্যান উইথ keywords, tags, and which will drive traffic. ঠিক আছে, দেখেন আপনি কিছু লিখলেন, কিছু অত কিছু জানেন না, কিন্তু ও কিন্তু ঠিকই লিখে দিল। দেখেন ও কিওয়ার্ডসও লিখে দিল, কি কি লাগবে। ও আপনাকে একটা ইয়েও লিখে দিল। তো এগুলো তো আমার, এটা পেড চ্যাট জিপিটি, এই জন্য কিন্তু অনেক কিছু আর কি পারলো। এখন ধরেন আপনার পেড চ্যাট জিপিটি নেই, আপনার নর্মাল চ্যাট জিপিটি, নর্মালি আপনি কাজ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? ঠিক আছে, তো আবার আমরা গুগলের যে ফ্রি একটি এআই টুল আছে, আমরা কি সবাই জানি গুগলের ফ্রি টুল সম্পর্কে? রানা সরকার ভাই জানেন না? আর সবাই কি জানেন? হ্যাঁ, নূর আলম ভাইয়া জানে। আর কে কে জানেন? হ্যাঁ, বলে দিয়েছে। শাকিল ভাইয়া বলে দিয়েছে। না, নূর আলম ভাইয়া কো পাইলট আপনার মাইক্রোসফটের। তো আমরা কি করব? আমরা তাহলে একটু গুগলেরটা ঘুরে আসি। তো একটু বলে দিই, যেহেতু নূর আলম ভাইয়া, আগে জেমিনি দেখে আসি, তারপর কো পাইলটের কথা আমি বুঝিয়ে দিই। তো জেমিনি, আমি যদি সার্চ দিই, এখানে আমাকে বলবে, এখানে আমাকে একটি গুগল অ্যাকাউন্টে লগ ইন করা লাগে, ঠিক আছে? নর্মাল লগ ইন করা লাগে, জাস্ট যে কোনো গুগল অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে, এবং সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। আমি সব সময় আর কি এটা মোটামুটি ইউজ করি। তো একটা কথা আমি বলি, দেখেন, এই যে আগে এটা বার্ড বলতো, ঠিক আছে? এটার নাম কি আগে ছিল? বার্ড। তো এখন কিন্তু নাম হয়ে গেছে জেমিনি। তো এখন মজার জিনিসটা একটু দেখেন, এই যে প্রম্পটটা আছে না, এই জিনিসটা আমি কপি করলাম, সবাইকে দেখতে পাচ্ছেন? কপি করে দেখি, ওরে দেই, দেখি কে বেশি সুন্দর লেখে। ঠিক আছে, আগের থেকে তো ভালোই লিখছে, মোটামুটি খারাপ না, চলে। আগে একবারে খারাপ না, দেখেন, মোটামুটি চলে আর কি। দেখেন, পার্থক্য দেখেন, তাহলেই বুঝবেন। ও এখানে হেডলাইন লিখে দিয়েছে, বডি দিয়েছে, সিটিএ বাটনের কথা রেখেছে, আর এখানে সব নাউন দিয়ে এটা দিয়েছে। আর ও এখানে এটুকু দিয়েছে যে আপনার পুরো বডিতে এটা হবে। ধরেন আমরা নেক্সট টপিকটাও দিয়ে দিই। এটা আমরা লিখে ক্লিক করি।
তো ওইভাবে করে বিষয়টা লিখলো। ও প্রো টিপও দিয়েছে যে ইউজ ইউজার জেনারেটেড ইউসিসি অন ইউর অ্যাড, ফিচার ফটোস অর রিয়েল পিপল ওয়ারিং ইউর শার্ট টু বিল্ড ইউর ট্রাস্ট অ্যান্ড অথেন্টিসিটি। যে ডিজের ছবির মধ্যে রিয়েল পিপল পরায় নিলে বেটার হয়। তো এখন বলেন আপনার কোনটা বেশি ভালো লাগে, আপনাদের সবার কোনটা বেশি ভালো লাগে বলেন তো। দুটো পাশাপাশি রেখেছি। আমি এটা বড় করে দিই। আপনাদের কোনটা বেশি ভালো লাগে? দুটো পড়েন। কার কোনটা বেশি ভালো লাগে বলেন। তো দুইটা কিন্তু আপনি কম্পেয়ার করতে পারতেছেন, ঠিক আছে? বলেন আপনার কোনটা বেশি ভালো লাগে, সবার একটা ওপিনিয়ন শুনি। এক্সিলেন্ট বা জেমিনি ইজ এক্সক্লুসিভ। ভেরি গুড, হ্যাঁ। জেমিনিও কিন্তু খারাপ যাচ্ছে না। চ্যাট জিপিটি ভালো, কিন্তু জেমিনিটা বেটার ফ্রি হিসাবে, ঠিক আছে? ফ্রি হিসাবে জেমিনি কিন্তু মোটামুটি ভালো কাজ করছে। এটি আমরা দেখলাম। তাহলে আমরা যারা ফ্রিতে আছি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করব, ঠিক আছে? কিন্তু জেমিনিকে অবশ্যই টাকা দিয়ে কেনার চিন্তা ভাবনা করবো না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? ওকে। এখানে আবার ইয়ে আছে, ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখবো পরে। 1.5 এটা কেমন হবে, ভবিষ্যতে মনে হয় আসবে আরো। তখন যখন আর একটু বুদ্ধিমান হবে তখন আমরা আর চ্যাট জিপিটির কাছে যাওয়া লাগবে না। ফ্রি হিসেবে জেমিনি আমরা বেটার ইউজ করতে পারি। এখন কথা হলো, একজন বললো যে কো পাইলট, ঠিক আছে? তো আমরা একই জিনিস যদি কো পাইলটকে জিজ্ঞেস করি তাহলে কি হয়? তা কো পাইলট কি করে একটু দেখি। আমার এখানে কো পাইলটটা কোথায় আছে? কো পাইলটটা তো এখানেই ছিল আগে। ঠিক আছে, এখানে যেহেতু নাই, তাহলে আমরা কো পাইলটের কাছে যাই। এই যে কো পাইলট। তো কো পাইলট এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্যটা কি? তো কো পাইলট এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য হলো, কো পাইলট কিন্তু আপনাকে শপিং এর জন্য হেল্প করবে। কো পাইলটের কাজ কি? শপিং এর জন্য। আপনি যদি কো পাইলটকে শপিং এর জন্য জিজ্ঞেস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কো পাইলটের কাছ থেকে পাবেন। তো কি জন্য? কো পাইলট কিন্তু চ্যাট জিপিটি দিয়েই বানানো, ঠিক আছে? আমি যদি এখানে যাই, কারণ এখান থেকে লাভ হবে না, আমরা কো পাইলট লিখি। কো পাইলট এবং চ্যাট জিপিটি কি? দুটো কিন্তু সেম জিনিস। ওকে, সাইন ইন। এখন মনে হয় অ্যাকাউন্টটা রেডি নেই। ওকে। তো যেটা বলছিলাম, কোপাইলট এবং চ্যাট জিপিটি কিন্তু সেম জিনিস। আমি যদি এখানে এটা লিখি, ও, ছেলেটা আবার এখন এটা কি করলো, সে আমাকে টি শার্ট বানিয়ে দিচ্ছে।
আমি তো টি শার্টের অ্যাড চেয়েছি, সে আমাকে টি শার্টের অ্যাড বানিয়ে দিয়েছে। না, ঠিক আছে, কিন্তু আমি তো ওভাবে লেখিনি। রাইট, কিন্তু রং। দেখেন, কথা কিন্তু প্রায় একই রকম। তো আমরা কি বুঝতে পারছি? তো আমরা কি বুঝতে পারলাম? এর কারণটা কি জন্য? এর কারণটা কিন্তু আমাদের কোপাইলট কিন্তু চ্যাট জিপিটি 4 দিয়ে বানানো, কিন্তু এই কোপাইলট যেটা আছে সেটা কিন্তু আপনার চ্যাট জিপিটি বেশিরভাগই আপনার এই শপিং এর জন্য বেটার। কিন্তু তারপরেও দেখেন মোটামুটি একই রকম কিন্তু কাজ কিন্তু করেছে, প্রায় একই রকমই। কোপাইলট ইউজ করতে পারেন যদি আপনার থাকে আর কি, পিসিতে ইউজ করতে পারেন, মোবাইলে ইউজ করতে পারেন। তো নেক্সট আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। ধরেন আমরা যেমন এই যে একটু আগে দেখলেন, আমরা কিন্তু এই চ্যাট জিপিটিতে আমরা ইমেজ বানাতে পারি, ঠিক আছে, ডেলি ইউজ করি। ডেল এ, ধরেন যদি আমি এখানে দেখি, মেক মি এ পিকচার অফ ডিজিটাল মার্কেটিং। কি হলো? ওর মনে মাথা নষ্ট হয়েছে। ও ডাইরেক্ট গেছে, এই যে দেখেন। ঠিক আছে, তো আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে প্রো যদি থাকে তাহলে আমরা নিতে পারি। না, আপনি যে এখানকার কথা বললেন ওইখান থেকে করতে পারেন, কিন্তু এখান থেকে পারেন না। এখান থেকে আপনি যেটা সিকুয়েন্সিয়াল করতে পারেন, ঠিক আছে। মেক এ সিকুয়েন্সিয়াল। বলছে কি নিয়ে করবেন? মেক এ সিকুয়েন্সিয়াল এ অফ এ রোবট অফ ডিজিটাল মার্কেটিং উইথ এআই। যে এরপরে যাতে আরেকটি ডিজিটাল মার্কেটিং এর একটি ছবি হয়।
এবং এটার সাথে এটা যাতে একই রকম হয়। দেখেন এটার সাথে এটা যাতে একই রকম মনে হয় সেটা সে চেষ্টা করেছে। না, হয় না। হয় না, ফ্রি ভার্সনে হয় না। তো ধরেন আমি এটাকে কপি করলাম, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখানে নিলাম। এটা আগে আমার এডিট করে নিতে হবে পেন্টে। এটাকে আগে আমি জেপিজিতে নেই। জেপিজিতে না আনলে নেক্সট জিনিসটা দেখাতে পারবো। তো আমি আপাতত দেখালাম আপনাদের যে কিভাবে আমরা এখানে চাইলে আপনারা একটা স্টোরি টেলিংও করতে পারেন। ঠিক আছে, কি করলাম, এখানে আপনারা চাইলে স্টোরি টেলিংও করতে পারেন। চ্যাট জিপিটি ব্যবহার করে স্টোরি টেলিংও করা সম্ভব। ওকে, আমি তো তাই তো করলাম, দেখলেনই তো। তার এখানে কিন্তু বেশিরভাগ ইমেজগুলো করা যায় না। আমাদের পেইড ভার্সনেও কয়েকটি 3-4টি ইমেজ করার পরে কিন্তু ও আর ইমেজ জেনারেট করবে না, আপনাকে একদিন ওয়েট করতে হবে। ঠিক আছে, তো আপাতত আমরা বুঝতে পারলাম। তো ধরেন আমি যে মাত্র ইমেজটা আর কি বানালাম এটা দেখতে পাচ্ছি। তো আমরা এ পর্যন্ত যে কয়টি দেখলাম, আমরা গিগ যে কোর্স করেছিলাম আশা করি সবার মনে আছে। গিগের এসিওর কথা সবার মনে আছে। আমি শুধুমাত্র একটা অপশন দেখিয়েছিলাম, এখান থেকে শো ডিটেলস দিয়ে প্রপার্টিস থেকে এখান থেকে আমরা ডিটেলস গুলো দেখেছিলাম। আজকে আমি আরেকটা পদ্ধতি দেখাবো। ঠিক আছে, যারা পিসি ইউজার তারা আরেকটি পদ্ধতিতে আপনি এসিও করতে পারেন। ঠিক আছে, তার জন্য আপনার আরেকটি সফটওয়্যার লাগবে, সেটার নাম হলো অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের নাম শুনেছেন? তো অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাদের মানে একটু বলে বেটার হয়, এটা জানি না কতটা বেটার হয় কিন্তু একটু বলে বেটার হয়। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি কিভাবে এই ইমেজটার এসইও করবেন সেটা আমরা একটু দেখে আসি। তাহলে আমরা কি করবো, এটা সিলেক্ট করলাম। জি, তো এখান থেকে আমি এটাকে ওপেন উইথ করে অ্যাডোবি ফটোশপে এটা অন করলাম। তাহলে এটাকে আমি অ্যাডোবি ফটোশপে অন করলাম। এখন এটাকে আমি ফাইল থেকে ফাইল ডিটেলস, ফাইল ইনফো যেটা আছে এখানে আমি ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে বেসিক যেটা আছে এখান থেকে আমি যে কয়টি অপশন দেখতে পাচ্ছি, দেখেন সেই একই রকম অপশনগুলো না, যেগুলো আমরা সেই অপশনে দেখেছি সেই সেম অপশনগুলো। তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে আছে আমাদের গিগের ছবিগুলোর অপশনগুলো এখান থেকে নেওয়া শুরু করব। তাহলে প্রিভিউতে যাই। ধরেন এই গিগের ছবিটা ছিল ওইটা। তাহলে আমরা কি করব, এখান থেকে নামটা আর কি কপি করব। কপি করে এখানে দিয়ে দিব। টাইটেলে কি দিব, এটা অথর কি হবে, অথর হবে, আমরা এখানে আসি, আমার ইউজার ফাইবারের ইউজার নেম। তাহলে আমি কি করব, আমার ইউজার নেমের দিকে যাব, এখান থেকে আমার প্রোফাইলে যাচ্ছি। এই যে ইউজার নেম যেটা আছে এখান থেকে আমি ইউজার নেমটা কপি করব। কপি করে এখান থেকে দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি অথর টাইটেল। টাইটেল যেটা আর কি এখানে আছে এটাই দিয়ে দিব। সরি, এখানে যেটা আছে এটা দিয়ে দিব। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি দিব, ডেসক্রিপশনে আমরা যেগুলো ট্যাগ আর কি লিখেছিলাম ওগুলো দিয়ে দিব। আমি ট্যাগ অলরেডি লিখে রেখেছি। উম, লিখেছিলাম, কোথায় রেখেছি,
রেড করে দিলে তো সমস্যা। এখানেই আছে। তাহলে এইগুলো আমরা এখান থেকে এখানে কপি করি। তো এগুলো আমাদের ট্যাগ ছিল যেগুলো আমরা ফাইবার থেকে কপি করে রেখেছিলাম। ঠিক আছে, তো এইগুলো এখানে রেখেছিলাম। তারপরে আমাদের ডেসক্রিপশন রাইটারের নাম হলো কোনটা? আমাদের অথরের নাম। রেটিং কত হবে? 5 স্টার। কিওয়ার্ডস গুলো কোনটা হবে? আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, কিওয়ার্ডস গুলো দিয়ে দিচ্ছি। কপিরাইট স্ট্যাটাস, কপিরাইটেড। কপিরাইট নোটিস, এখানেও আমাদের যে নাম যেটা আছে নামটা দিয়ে দিব। কপিরাইট ইউআরএল, এখানে আমাদের ফাইবার ইউজার নেম এর যে ফাইবার ইউআরএল যেটা আছে এটা দিয়ে দিব। ফাইবার গিগের অ্যাড্রেসটি দিয়ে দিলেও হবে। এখান থেকে আমরা যদি এই শেয়ার এ গিগে যাই, কপি ইউআরএল এ যাই, এখান থেকে কপি ইউআরএলটা দিয়ে দিলেই হবে। আমাদের কপি ইউআরএল দিলেও হয় অথবা আমাদের ইউজার ইউআরএল দিলেও হয়, যাই হোক একটা দিলেই হবে, দুটো দিলেই হবে। তারপরে আমরা এখান থেকে আপাতত ওকে দিই। আবার এখানে যাই, এখান থেকে আমরা ফাইল ইনফোতে যাই, দেখবো আমাদের সব হয়ে গেছে। পরে ক্যামেরা ডাটাতে যাই, এখানে যেখানেই যেটা পাবো আমরা লিখে দিব। তো সিটি যেটা আর আছে এগুলো দিতে চাইলে দিতে পারবেন, এগুলো আর কি যেগুলো আছে। হেডলাইন যেটা আছে, যেগুলো ফাঁকা জায়গা পাবো সব জায়গায় আমরা আমাদের কিওয়ার্ড গুলো লিখে দিব। সব জায়গায় কিওয়ার্ড গুলো লিখে দিব। এরপরে অ্যাড্রেস জায়গাও পারলে কিওয়ার্ড গুলো লিখে দিব, মানে যেখানে যে যে জায়গা ফাঁকা পাবো কিওয়ার্ড গুলো লিখে দিব। ইমেলের জায়গাও আমাদের ইমেলটা দিতে চাইলে দিব। ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট দিয়ে দিব। পার্সন শোন, এখানে আমাদের নামটা দিয়ে দিতে পারি, বা আমাদের কিওয়ার্ডটাই দিয়ে দিতে পারি। কিওয়ার্ড দিলেই বেটার। কিওয়ার্ড গুলো দিয়ে দিব। এখানেও যেখানে ফাঁকা জায়গা পাবো বড় দেখে সব জায়গায় কিওয়ার্ড গুলো দিয়ে দিব। তারপর আর কোনো কিছু আর কি দেওয়ার নেই, অডিওতে কিছু দেওয়ার নেই। ভিডিওতে এখানে লেখ কমেন্টের মধ্যে চাইলে, ভিডিওতে যেহেতু ভিডিও নেই আমাদের এখানে, ফটোশপ এখানে হিস্টোরি কিছু লেখার মতো মনে হয় নাই, লেখা কি যাবে? লেখা যাবে না। তো আমাদের কাজ এখানে শেষ। পেশেন্ট নেম দিতে চাইলে দিতে, দেওয়া গেলে দিয়ে দিব। মানে যেখানে যা দেওয়া যায় সবই আমরা দিয়ে দিব। ঠিক আছে, যত জায়গায় যত ইয়ে করা যায় দিয়ে আমরা ওকে দিয়ে দেব। তাহলে দেখা যাবে আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরে আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ জিপিজি, কোয়ালিটি ম্যাক্স, পরে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট কেন করব? যার কপিরাইট অ্যাট কন্ট্রাক্ট ইনফো, এটা যাতে আমরা পাই। পরে এক্সপোর্ট করে দিব। তো যেটা আগে ছিল এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তারপর আমরা দেখি আমাদের এগুলো যদি যদি কোনো কারণে দেখা যাবে কয়েকটি হয়েছে কয়েকটি হয়নি। আমরা যদি সেন্ড মোডে যাই, ডিটেলসে যাই, দেখবো কয়েকটি হয়েছে কয়েকটি হয়নি। দেখেছেন, কয়েকটি হয়েছে কয়েকটি হয়নি, যেগুলো হয়নি সেগুলো আমরা করে দিব।
ভিতরের গুলো হয়ে গেছে, যেগুলো আর কি হয়নি ওগুলো আমরা ভিতর থেকে করে দিই। দেখেন অথরটাও হয়ে গেছে, আমাদের সবই হয়ে গেছে। অ্যাপ্লাই ক্লিক করে আমাদের ওকে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখলাম কপিরাইট এখানে কি দেওয়া আছে, কপিরাইট তো দেখতে পাচ্ছি না আর। এই যে কপিরাইট অলরেডি আমাদের করা হয়ে গেছে। তো আমরা দেখলাম কিভাবে পিসি দিয়ে আমরা ফটোশপ ব্যবহার করে কিভাবে করতে পারি, সেটাও আমরা দেখে নিলাম। ওকে। তো আজকে আপাতত এইটুকুই। আর একটা কথা আমি বলে রাখি, যদি আমি বাই চান্স ভুলে যাই, আপওয়ার্কে যদি আমরা কাজ করি, ঠিক আছে, আপওয়ার্কে যদি আমরা কাজ করি, যখন যদি আমরা আওয়ারলি কাজ করি, যদি আওয়ারলি কাজ করি, আমাদের কিন্তু প্রতি কাজের সময় স্ক্রিনশট চলে যায়। এটা কি জানি আমরা? স্ক্রিনশট কিন্তু চলে যায় যদি আমরা আওয়ারলি কাজ করি। তো যখন আমরা আওয়ারলি কাজ করব, যতক্ষণ কাজ করব তখন কিন্তু আমরা সেইটুকু কাজ কিন্তু করব। ওকে। আমরা যখন করছি, যেমন আমি এখন যে কাজগুলো করছি আমরা সবাই দেখতে পাচ্ছেন না? তো যখন আমরা আওয়ারলি কাজ করব, একটি সফটওয়্যার ইনস্টল করা লাগে। তখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব, তখন আমাদের প্রতি কাজের ডাটাগুলো তারা কিন্তু পাবে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি ক্লিয়ার। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আজকের ক্লাস হলো এইটুকুই। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, না হলে আর কোনো কোশ্চেন নাই আর কি। তো ওটা যখন আপনার আপাতত দরকার নেই, যখন আপনার হবে তখন আপনাকে বলবে, আগে অর্ডার পান। শাকিল হোসেন ভাইয়া বলেন। জি স্যার, এই যে আপওয়ার্কের ব্যাপারটা বুঝি নাই স্যার। ধরেন আপনি যখন কাজ করা শুরু করবেন আওয়ারলি বেসড, জি। তখন আপওয়ার্ক থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলবে। ঠিক আছে, কারণ আপনি তো একটা এনভায়রনমেন্টে কাজ করবেন, জি। তাই না? জি। তো যখন এনভায়রনমেন্টে কাজ করবেন, ধরেন আপনি 5 ঘন্টা ধরে কাজ করলেন, ঠিক আছে, জি। তারপরে প্রতি 5 ঘন্টার জন্য ধরেন $10 করে তো নিবেন। জি। এ সময় তো আপনি তো তার কাজ না করে আপনি ভিডিও দেখতে পারেন। জি। তাহলে আপনাকে ভিডিও দেখার জন্য কি উনি কাজ দিবে? জি না। তাহলে এই যে আপনি কাজ ফাঁকি দিচ্ছেন নাকি অন্য কিছু করছেন, সেজন্য উনি কি করবেন? তাহলে ওনাকে দেখতে হবে না? তো এই ও, জন্য ফাইভ আপওয়ার্ক কি করে আপনাকে এটা সফটওয়্যার ইনস্টল দিতে বলে। ঠিক আছে, জি। যখন অর্ডারটা আর কি নিবেন, তখন জি। আপনাকে সফটওয়্যার ইনস্টল দিতে বলে। সেই সফটওয়্যারটা আপনি যখন ইনস্টল দিবেন তখন আপনাকে বলবে যে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল দেন। তখন সফটওয়্যার ইনস্টল দিলে আপনি কি কি করছেন যতক্ষণ কাজ করবেন আর কি। উনি দেখবে। হ্যাঁ, উনি স্ক্রিনশট পাবে আর কি, যে আপনি ওনার কাজটা করছেন। যখন কাজ করবেন না তখন আপনি আপওয়ার্কের সফটওয়্যার অফ করে রাখবেন। জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, বিষয়টা এটাই। জি স্যার। যদি পার আওয়ার কাজ করেন, আর যদি প্রজেক্ট ওয়াইজ কাজ করেন তাহলে তো আর এটা আসে না। জি স্যার। ঠিক আছে। থ্যাংক আর ইউ। আর কোনো কোশ্চেন? জি না। ওকে। তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন নেই, তো ফাইনাল এক্সাম আমি বলেছি যে ফাইনাল এক্সাম আমাদের একবারে সবার শেষের ক্লাসের পরে। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখবো, এর সাথে আমরা ফাইনাল এক্সাম নিয়েও একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, আর ফাইনাল ক্লাস মনে হয় ওয়ার্ডপ্রেস ক্লাস হয়ে শেষ হয়ে যাবে। আর কয়টা ক্লাস আছে? আর মনে হয় একটা ক্লাস, দুইটা ক্লাস থাকার কথা। আমি দেখে বলি।
দুইটা ক্লাস থাকার কথা। হ্যাঁ, আর দুইটা ক্লাস, দুইটা সলভ ক্লাস আছে। তো দুইটা সলভ ক্লাসে আর কি যতটা পারি আপনাদের, যতগুলো সলভ ক্লাস সলভ দেওয়া যায় আর কি, এগুলো নিয়ে আমি দেখব। তো আগামী ক্লাসে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব প্রথম দিকেই, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের দিকে চলে যাব নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকবেন। ওকে, গুড নাইট।